আরজি করে কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। আর এই মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে রহস্য। এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ। পরিবারের দাবি খুন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ জানিয়েছেন শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। 11 সদস্য তদন্ত কমিটি তৈরি করেছে আরজি কর কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ। আরজি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের 4 তলায় রয়েছে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল। শুক্রবার সকাল 11:30টা নাগাদ এই সেমিনার হল থেকে উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজির দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুব অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় পরা ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন চিকিৎসক পড়ুয়া। রাত 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তারপর বিশ্রাম এবং পড়াশোনার জন্য চলে যান সেমিনার রুমে। এদিন সকালে সেখান থেকে উদ্ধার হয় দেহ। দেহের পাশ থেকে উদ্ধার হয় তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাগ। দেহ ঢাকা ছিল নীল কাপড়ে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। যে বেডে উনি শুতেন সেই বেডেতে আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষকর্তা। বৃহস্পতিবার রাতে কারা কারা ডিউটিতে ছিলেন তার খোঁজ নেয় পুলিশ। যাদের সঙ্গে রাতের খাবার খান ওই চিকিৎসক পড়ুয়া, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস নেওয়া হচ্ছে। 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আরজি কর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ডিউটিতে থাকা সব কর্মী ও ফ্যাকাল্টিদের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে এই কেসের, যেটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা মেম্বার, 3 মেম্বারের ও কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালের সেমিনার হল থেকে দেহ উদ্ধার। কিভাবে ঘটনা ঘটল এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ, 3 মাস আগে এক রোগীর 3 আত্মীয় মত্ত অবস্থায় এই সেমিনার হলে ঢুকে পড়েন। এরপরেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুক্রবার চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হতেই একাধিক দাবি সামনে রেখে কর্মবিরতি শুরু করে দেন রেসিডেন্ট চিকিৎসকরা। এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্ট্যান্সেস লেগেছে। আমাদের স্ট্রাইক অলরেডি চলছে। নন এমার্জেন্সিয়াল সার্ভিসেস গুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে সলিডারিটিতে মৌমিতা দেবনাথের কাছে। শুক্রবার আরজি কর হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। নিউজ 18 বাংলা। ডাক্তারি ছাত্রীকে অত্যাচার করে খুন। ছাত্রীর দেহে প্রায় 10টি আঘাত রয়েছে। 2 চোখ এবং মুখে রক্তের দাগও পাওয়া গিয়েছে। ছাত্রীর যৌনাঙ্গেও মিলেছে রক্তের দাগ। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, প্রাথমিক ইনকোয়েস্ট রিপোর্ট থেকে ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো জুনেরা, গতকাল আমরা জানি পোস্টমর্টেম হয়েছে সেই মেডিকেল পড়ুয়ার, এবং এই মুহূর্তে যেটা এখনো পর্যন্ত খবর, সেই প্রাইমারি অটোপসি রিপোর্ট থেকে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। কেননা দেহে প্রায় 10টিরও বেশি আঘাতের চিহ্ন সেই ডক্টর অর্থাৎ পিজিটি যিনি ছিলেন এখানে, যিনি নির্যাতিতা হয়েছেন, তার শরীরে পাওয়া গেছে। এবং তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য, তার শরীরে যেরকম আঘাতের প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান প্রতিহিংসার কারণে খুন হয়ে থাকতে পারেন। যদিও এই বিষয়ে বিস্তারিত তদন্তের পরেই আরো বিস্তারিত ডিটেল দেওয়া সম্ভব হবে, বা এই পোস্টমর্টেমের যখন বিস্তারিত রিপোর্ট আসবে তারপরে কিন্তু আরো স্পষ্টভাবে তারা সেই বিষয়ে জানাতে পারবেন। এখনো পর্যন্ত যেটা খবর,
দু চোখ থেকে তার রক্ত বেরিয়েছিল, মুখ থেকে রক্ত বেরিয়েছিল, গোপনাঙ্গে আঘাত ছিল এবং বাঁ পা, ডান পা, পেটে এবং বাঁ পায়ের গোড়ালিতে তার আঘাত ছিল, একাধিক শরীরে আঘাত। কি কারণে তাকে এইভাবে ব্রুটালি কার্যত মার্ডার করা হলো সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। এবং অবশ্যই অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, কেননা এই হাসপাতাল শহরের অন্যতম এলিট মেডিকেল কলেজ হাসপাতালগুলির মধ্যে একটি, সেই রকম একটি জায়গাতে এই রকম একটা ঘটনা এবং অন ডিউটি একজন জুনিয়র ডাক্তার, তার উপর এই রকমভাবে একটা ঘটনা ঘটলো। কার্যত কিন্তু প্রত্যেকেই শিহরিত হচ্ছেন এবং পুলিশের তদন্তের দিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ তদন্ত চালাচ্ছে। যে সিট গঠন করা হয়েছে তারাও কিন্তু এই তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন। একেবারে ঈশানিক আমাদের সঙ্গে থাকো। আর আরজি করে ডাক্তারি ছাত্রের মৃত্যুর ঘটনায় আটক ইতিমধ্যে একজনকে করা হয়েছে। গতকাল গভীর রাতে হাসপাতালের এসিপি 1 মুরলীধর শর্মার নেতৃত্বে পুলিশ আধিকারিকরা পৌঁছান। ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কি তার পরিচয়, আপডেট নেব সান্নিকের কাছ থেকে। সান্নিক, গতকাল গভীর রাতে যে ব্যক্তিকে আটক করা হয়েছে, কোথা থেকে তাকে আটক করা হলো, কি তার পরিচয়? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, গতকাল অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা তিনি আসেন আরজিকর হাসপাতালে এবং তারপরেই যেটা দেখা যায়, এই হাসপাতালের যে সেমিনার হল থেকে সেই জুনিয়র ডাক্তারের দেহ পাওয়া গিয়েছিল, সেই যে সেমিনার হলের নিরাপত্তার দায়িত্বে সঞ্জয় বলে একজন নিরাপত্তা কর্মী ছিলেন, তিনি একজন কন্ট্রাকচুয়াল স্টাফ বলে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। তাকে কিন্তু এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে। যে পুলিশের যে টিম, যে হোমিসাইড শাখার গোয়েন্দারা যারা এই বিষয়ে তদন্ত করছিলেন, তারা সরাসরি এখান থেকে তাকে লালবাজারে নিয়ে গেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই গোটা ঘটনার পেছনে কার কার ইনভলভমেন্ট থাকতে পারে, কে কে এই ঘটনার পেছনে যুক্ত, সেই গোটা বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। একজন না একাধিক আততায়ী, সেই গোটা বিষয় কিন্তু একদিকে যেমন পোস্টমর্টেম রিপোর্ট, সেই দিকেও পুলিশ নজর রাখছে। তার পাশাপাশি আটক করা নিরাপত্তা কর্মী যিনি সেই রাতে সেখানে ডিউটিতে ছিলেন, যেই সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয়েছে, সেই তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশের তরফে চালানো হচ্ছে। জুনেলা, বেশ, ধন্যবাদ শানিক। কথা বলছেন আমাদের প্রতিনিধি শানিক ঘোষের সঙ্গে। আরজি করে ছাত্রীর রহস্য মৃত্যু, আর ছাত্রীর বাবা এবং মাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাত্রীকে খুনের অভিযোগ পরিবারের, দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর তদন্তে সিবিআই দাবি, রহস্য মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। সিবিআই চেয়ে পরিবারকে আদালতে যাবার পরামর্শ, ছাত্রদের আন্দোলনে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। ছাত্রের মৃত্যুতে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ, দোষীরা ছাড়া পাবে না বলে দাবি শান্তনু সেনের। নৃশংস খুন, শারীরিক নির্যাতন করে খুন করেছে। পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। যে অভিযোগ গুরুতর, তদন্ত হবে। পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে। নিশ্চিত থাকুন, যদি এর সাথে কারোর কোনো যোগসাজশ পাওয়া যায়, যদি অভিযুক্ত বা যদি দোষী বলে কেউ প্রমাণিত হয়, সে পার পাবে না, এটা দায়িত্ব নিয়ে বলা যায়। আর আজ সকাল থেকে আরজি করে কড়া নিরাপত্তা, কর্মবিরতিতে হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত, চালু রয়েছে ইমার্জেন্সি পরিষেবা। সকাল থেকে আরজি করে কড়া নিরাপত্তা, দেখছেন সেই ছবি। অন্যান্য দিনের তুলনায় আজকে একেবারে অন্য একটা ছবি। কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে, কর্মবিরতিতে হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি আরজিকর থেকে সরাসরি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, সকাল থেকে যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, অন্যান্য দিনের তুলনায় আজকে আরজিকরের ছবিটা একেবারেই অন্য। কি ছবি দেখছো?
একদমই আরজিকর হাসপাতাল উত্তর কলকাতা তো বটেই, উত্তর কলকাতার শহরতলির একটা প্রধান ভরসার জায়গা। আর সেই আরজিকর হাসপাতাল এর এমার্জেন্সির সামনে আমরা রয়েছি। একবার ছবিটা সরাসরি দেখাবো যে এমার্জেন্সি হাসপাতাল যে বিল্ডিং, এই বিল্ডিং এর চতুর্থ তলায় গতকাল ভোর রাতে যে নৃশংস ঘটনাটি ঘটে এবং তার জেরে সেই তরুণীর মৃত্যু, চিকিৎসকের মৃত্যু, তার জেরে গতকাল থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকদের একাংশ এবং জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতিতে কার্যত গতকাল থেকেই প্রভাব পড়ে এই আরজিকর হাসপাতালের চিকিৎসা পরিষেবায়। বিশেষ করে বিভিন্ন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যেমন প্রভাব পড়ে যারা ভর্তি রয়েছেন, পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে এমার্জেন্সি অর্থাৎ এই জরুরি বিভাগ, আমরা সেই জরুরি বিভাগের ছবি দেখাচ্ছি। কার্যত পেশেন্টরা বা তাদের পরিবার তারা একেবারে দৃষ্টিহীন, ভাবলেশহীনভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। অনেকে এখানে একটা ফাঁকা জায়গা, অন্যান্য দিন সকালবেলা এই চিত্রটা দেখা যায় না। আরজিকর হাসপাতালে সকাল থেকেই পর রোগী আসতে থাকে, কিন্তু গতকাল থেকে যেভাবে বিভিন্ন রোগীকে ফেরত যেতে হয়েছে, অর্থাৎ যে রেফার রোগীরা হাসপাতালে আসেন আরজিকর হাসপাতালে, সেই আরজিকর হাসপাতালেই গতকাল এসে অনেককেই রেফার হতে হয়েছে। আর কাজেই তার একটা প্রভাব সেই গতকাল রাত থেকে আমরা সেই ছবি দেখিয়েছি যে অনেকেই ঘুরে যাচ্ছেন। আজকে কার্যত সেই জন্যই অনেকটাই ফাঁকা, অর্থাৎ এমার্জেন্সি সামনে যে নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে, আমরা দেখছি যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একেবারে গতকাল থেকে বারবার যে বিক্ষোভ, এখানে অ্যাজিটেশন হয়েছে, বিভিন্ন যারা রাজনৈতিক দলের অ্যাজিটেশন হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে একেবারে এমার্জেন্সি জরুরি বিভাগ কার্যত ফাঁকা। আর এই এমার্জেন্সি অন্যান্য দিন এরকমটা থাকে না। অন্যান্য দিন কার্যত এই এমার্জেন্সির সামনে একের পর এক রোগী আসতে থাকে এবং শহরতলির কাছে এই হাসপাতাল হয়। উত্তর কলকাতা সহ শহরতলির শহরতলি উত্তর 24 পরগনার একটা বড় অংশের মানুষ এখানে ভরসা এই আরজিকর মেডিকেল হাসপাতাল। আর সেখানেই চিকিৎসকদের কর্মবিরতি এবং অন্যান্য পরিষেবায় যে ঘাটতি, এখন যারা রোগী ভেতরে ভর্তিত রয়েছেন তাদের তো সমস্যা হচ্ছে। আমরাই কথা বলছিলাম সকালবেলায়, যে সমস্ত রোগীরা যারা কিনা আরজিকর হাসপাতালে এসেছেন, এমার্জেন্সি বিভাগে যারা চিকিৎসককে দেখানোর জন্য গিয়েছেন, তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন কি বলছেন তারা একবার শুনবো। ছেলে ভর্তি আছে, আজ 8 দিন ভর্তি আছে। কালকে ডাক্তার দেখিনি, আজকে এখন ডাক্তার আসেনি সকালবেলা, দেখা যাক কি হয়। ডাক্তার সিস্টার আছে, হ্যাঁ ডাক্তার নেই। কালকে রাউন্ডে কম এসছে, আজকে আসবে, দেখা যাক।